বেশি যাবে না। তা হয়তো বছরে 52টা জুমার নামাজ আপনারা পড়েন, প্রত্যেক জুমায় তো কমাবেশি যা কিছু শুনছেন, যদি একটা করে কথা যদি মানেন তাহলে বিনা হিসেবে কিন্তু জান্নাতে যাবেন। যদি একটা করে কথা খেয়াল রাখেন যে এই জুমায় যা বলেছে সব ছেড়ে দেবো, আমি একটা নিয়ে চলবো, তাহলে এরকম যদি চলেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা শেষ নবীর উম্মত মতো গণ্য হবেন। আর তা না হলে দরুদ দুরকম বলে গেছে সেটা পরে বলবো, ওই রকম ওই দলে চলে যাবেন। আমরা আজকে যে জুমার নামাজ পড়তে এসেছি এটা কোন মাস? আমি প্রথম বলে গেছি রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ পড়তে এসেছি। আরবি মাস হিসেবে তৃতীয়তম মাস এটা। প্রথম গিয়েছে মুহররম, তারপর গিয়েছে সফর, তারপর এসে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের তৃতীয় নাম কি? রবিউল আউয়াল মাসের তৃতীয় নাম কি, যেটাকে আমরা সবাই আসল ভাষায় জানি? চাচা না হলে বলতে পারে চাচা ভাষা বেকার। দ্বিতীয় নাম হলো নবী দিবস মাস। এই মাসে মুসলমানদের মাথা একটু খারাপ হয়, মুসলমানদের মাথা খারাপ হয়, কিন্তু ভিন্নদের মাথা খারাপ হয় না। যদি বলে কেন সেটা বলবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়ার বুকে এসেছিলেন এবং রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আজ পর্যন্ত আপনারা শুনেছেন কোন ইমাম, কোন হাফেজ, কোন মাওলানা, কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব, কোন গাজী সাহেব একদম পারফেক্টলি কঠোরভাবে বলেছে বিশ্বনবী রবিউল আউয়াল মাসের 12 তারিখে এসেছেন? শুনেছেন? শুনেছেন 12 তারিখে এসেছেন, শোনেননি? কেউ দৃঢ়তা শুনতে বলেছে পারফেক্ট বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখেই এসেছেন? শুনেছেন? কোন আলেম বলতে পারে? হ্যাঁ, অনেকে রিওয়ায়াতে এটা আছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে দুনিয়া ছেড়ে পরকাল গমন করেছেন। আপনারা হাদিস খান পেয়ে যাবেন। এখন মোল্লাদের মধ্যে কথা বেশি শোনা না, খেটে দেখে নেবেন। তাই এটা হচ্ছে কি মিলাদুন নবী। মিলাদ শব্দ এসেছে মৌলুদ থেকে, অর্থাৎ জন্ম। আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ নিয়ে চলবো না সিরাত নিয়ে চলবো? আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে চলবো না সিরাত নিয়ে চলবো? আমি একটু ভেঙে বলতে হবে, না তো বুঝতে আসছেন তাই না? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, বুঝে নেবেন। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। সিরাত শব্দের অর্থ হলো তিনি তার বাঁচপন থেকে নিয়ে, অর্থাৎ জন্ম থেকে নিয়ে আর মৃত্যু পর্যন্ত 63 বছর জিন্দেগিটা বলা সিরাত। বুঝতে পারছেন? মিলাদ মৌলুদ শব্দ যে জন্ম, কতটা সময় যাবে? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। কিন্তু সিরাত নিয়ে চলতে গেলে তার 63 বছরের পুরো জিন্দেগি আমাদেরকে নিয়ে চলতে হবে। এখন যদি এই 5 মিনিট 10 মিনিটের জন্য আমাদের জন্য রাস্তা খুলে যাবে, না 63 বছরের জিন্দেগির জন্য আমাদের রাস্তা খুলবে কোনটা? তাই শুরু করি। তিনি কেমন ছিল বলি? আচ্ছা আলহামদুলিল্লাহ বলেছেন, বলুন। গাল দিতে দেবেন না ভাই, গাল তো দেবেন জানি আছে, গাল দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, আসার পরে মা আমিনা সর্বপ্রথম চিন্তা করলেন যে পৃথিবীর বুকে সন্তান আসার পরে যে ব্যক্তিটা বেশি খুশি হবে সেই ব্যক্তি কিন্তু দুনিয়ার বুকে নেই। যে ব্যক্তিটা কে? বাবা আব্দুল্লাহ কিন্তু দুনিয়ার বুকে নেই। তো দুনিয়ার বুকে যখন নেই তখন স্ত্রীর মনে অনেক ব্যথা লাগছে যে আরে আমার সন্তানকে কেউ এত ভালোবাসবে। কিন্তু স্রষ্টা যিনি নবীকে দুনিয়ার বুকে পাঠাবেন, তারা এমন একটা লকব দিয়েছেন, তাকে এমন একটা সুনামি নাম দিয়েছেন যে নামটা যত নবী দুনিয়ার বুকে এসেছেন কারণ কিন্তু সেই নামের তুলনায় নাম হয়নি। যত নবী রাসূলের নাম শুনেছেন, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ, জাবিহুল্লাহ শুনেছেন, কিন্তু কোন নবীর নামে এটা আসেনি রাসূলুল্লাহ।
আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত এই বিশ্বকানেতে যত নবী রাসূল এসেছেন কাদের নামে কিন্তু রাসূলুল্লাহ আসেনি, সব অন্যান্য এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন শেষ নবীকে পাঠালেন তার লকব দিয়ে দিলেন রাসূলুল্লাহ। এই জন্য ওই সমস্ত নবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আমাদের স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে যদি নবী না করে রাসূল না করে যিনি রাসূল হয়েছেন ওনার যদি উম্মত যদি আমরা হতে পারতাম তাহলে আমরা সৌভাগ্য হতে পারতাম। কত সময় কিন্তু বলেছিলাম। তা মৌলুদ সমাজে রয়েছে বিশ্বনবী যেদিন দুনিয়ার মুখে আসলেন, সন্তান আসার পরে যে বাপ হিসেবে বাপ নেই, সন্তান বড় হলে যে খেলনা দেবে বাপ বলে দেবে সে বাপ নেই। মা আমিনার অনেক মনে অনেক ব্যথা লাগলো। দুদিনের শিশু শুয়ে আছেন, আমিনার মুখটা অনেক খারাপ, আমার স্বামী বাড়িতে নেই। এমন সময় কাশফের মাধ্যমে আমিনাকে জানিয়ে দেওয়া হলো, এ আমিনা তুমি চিন্তা করছো যে তোমার যে সন্তান দিনের আছে সে বড় হলে তাকে খেলনা দেবে কি দেবে? সারা কুল কায়নাতের মালিক যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার সন্তানের কাছে এমন খেলনা দেবে পৃথিবীর মানুষ দেখে আশ্চর্য হয়ে যাবে। কি দেখবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছেন, হাত পা নড়ছে, খেলনা থেকে দেখবে যে আল্লাহ রাসূল যেরকম হাত পা নাড়ছে, আসমানে চন্দ্র এরকম নড়ছে। মা আমিনা দূর থেকে দেখতে পেয়ে উনি আশ্চর্য হয়ে গেলেন যে আমার যে সন্তান দুনিয়ার বুকে আজকে এসেছে, যে বাঁধিয়েছেন, এই জাতা সন্তান তো নয়। সেই নবী যখন দুনিয়ার এসেছিলেন ইনসাফ বাচ্চা বেলা থেকে বুঝিয়ে গেছেন। মা হালিমা যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন দুধ পান করাতে যান, ডান দিকে স্তন পান করেন কিন্তু বাম দিকে করেন না। যে কেন? মা হালিমার আরো একটি সন্তান আছে, তারও প্রাপ্য আছে। যতবার মা হালিমা চেষ্টা করে ডান দিকে স্তন পান করার পরে যখন বাম দিকে খাওয়াতে যায় কিন্তু মুখ ফিরিয়ে নেয়, মুখ দেয় না। মা হালিমা বুঝতে পারছেন যে আমার কি বাম দিকে স্তন কি কোনো ডিস্টার্ব হয়ে গেল, মুখ দিচ্ছে না কেন? কিন্তু জানিয়ে দেওয়া হলো, হে হালিমা তুমি শোনো, আমার প্রাপ্য যেটা আমি সেটা খেয়েছি, আমি পান করেছি, কিন্তু আমার ভাই যেটা প্রাপ্য সেটা পড়ে আছে, আমি তার জন্য রেখেছি, তুমি আমার উপরে জবরদস্ত করো না। সেই নবী যেদিন আসে, নবীর সিরাত আমরা না নিয়ে নবীর খ্রিস্টান নিয়েছেন। নেই ভাই, নবীর সিরাত আমাদের কাছে নেই। নবী বাচ্চা বেলা থেকে কি করেছেন সেটা আমাদের কাছে নেই। নবীর এখন সিরাত না নিয়ে, নবীর হচ্ছে কি সুরত কিছু না নিয়ে আমরা খ্রিস্টান নিয়ে এখন রাস্তাঘাটে দূর বিশাল ঝামেলা শুরু করেছি। করে নে ভাই, জয় শ্রীরাম ধরে না, তারা কিন্তু পতাকা নিয়ে সাইকেলে বেঁধে ঘরে ঘরে না, তারা পতাকা রাস্তাঘাটে পড়ে গেলে ছেড়ে দেয়। কিন্তু আমাদের তাদের শিবের ফটো আছে। যদি আমাদের ফটো করা যদি বিধান যদি থাকতো, নবীর কত রকমের ফটো করে করতে তাও জানি না, কিন্তু আল্লাহ দেননি কেন? পতাকা বানাতে দেন পারমিশন দেননি কেন? আপনি কলেমার পতাকা নিয়ে রাস্তায় ঘুরছেন, পতাকাটা ছিঁড়ে গেল রাস্তায় ফেলে দিলে যদি কোনো পশু পাখি মানব দানব কে যখন কলেমার মতো মানিয়ে যাবে, গুনাহগার আপনি হবেন। কে হবে গুনাহগার? বলছে আমি মুসলমান, সাইকেলের হ্যান্ডেলে কলেমা পতাকা নিয়ে হো করে চলেছে। আমি মুসলমান, আমার ঘরে বড় পতাকাটা এসে নবী দিবস পালন করছি, নবীর বাচ্চা বেলাতে পুরো পর্যন্ত কি সিরাত চলে একবার জানে না। আচ্ছা ভাই বলুন, নবী যেদিন দুনিয়ার বুকে আসলো, শেষ যাওয়া পর্যন্ত তিনি উম্মতের চিন্তা করে গেলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে ডাকলেন নবীকে দোয়ার জন্য, তুমি তোমার উম্মতের জন্য কি নেবে বলো, সেখানে গিয়ে উম্মতের ফিকির করলেন যে আল্লাহ আমি এটাই চাই আমার কোন উম্মত যেন জাহান্নামে, উম্মতে মুহাম্মদীরা কিন্তু জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে যাওয়ার পরে এদের জাহান্নাম থেকে পুড়ে যাবার মুখ যে কালো রেখা থাকে সেটা থাকবে না। যখন জাহান্নামের কয় দিকে নিয়ে যাবে, হাত বেঁধে নিয়ে যাবে, কিন্তু এদের হাত বাঁধা থাকবে না। এই নবীর উম্মতের দাম এত কেন দিল? আল্লাহ ফার্স্ট বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ
হে ঈমানদারগণ, যখন তোমাদের সামনে জুমার আযান দেবে, দুনিয়ার সমস্ত কাজ কারবার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমার ফরজ হুকুমটাকে তোমরা আদায় করতে এসো। যখন আমার ফরজ হুকুম তোমরা আদায় করে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তোমাদের নামাজের মধ্যে যদি নামাজ যদি পূর্ণভাবে হয়, তোমাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নেব। এখন দেখেছে রবিউল আউয়াল মাসে জলসা বেশি হয়, হয় না ভাই? নবী দিবসে জলসা বেশি হয় না? আপনাদের এখানে হয়, অন্য এলাকা হয়। যে সমস্ত এলাকায় নবী দিবসে জলসা হয়, ওই উনি জলসা দেয়, আশা থাকে পাড়ায় শান্তি হবে, বরকত হবে, আর ব্যবসা বাণিজ্য ভালো হবে। আশা থাকে না? বালা মুসিবত দূর হবে। আমার মনে হয় বালা মুসিবত বেশি চাপবে, বালা বেশি চাপবে, গুনাহ বেশি হবে, মারামারি বেশি হবে। যদি বলো কেন, তাহলে অন্য কাউকে ওস্তাকারদের বলি। তাহলে বলি ভাই, ওস্তাকাররা হাটে তারা মাল নিয়ে যান, হাটে মাল নিয়ে যাওয়ার পর আপনি মাল বিক্রি করে আপনার কাছে যে কাস্টমার মাল নিল ৭৩২৫ টাকার মাল নিয়েছে। কত? ৭৩২৫ টাকা। এখন ওস্তাকার যে কাস্টমার মাল নিল ৭০০০ টাকা দিয়েছে, ৩৫ টাকা দিল না। একবার চাইলে তখন দিল না, আর কিছু বললো না, বলে থাকবে। এখন ওই মালটা ওস্তাকার কাছে মুটিয়া যখন বয়ে নিয়ে গেল স্টল পর্যন্ত, এখন দুতলা সিঁড়ি উঠতে বলছে, 10 টাকা ভাড়া, 15 টাকা দাও না। ওই মুটিয়া দুটো গাল দিল, তার 3 বার হাঁটি মারবে, মারবে না ভাই? ওই মুটিয়াকে দুটো গালও দেবে আর 3 বার তাড়া মারবে, মারবে না? কিন্তু কষ্ট কে বেশি করলো? মুটিয়া বয়ে নিয়ে গেল, অত্যাচার করলো, দিল না। সব উদাহরণ স্বরূপ শুনুন, আমার জন্য বলছি না ভাই, তো শুনে রাখুন। বলে মহারাজ তোমাদের জন্য বলতেছে নাকি? প্রতিটা পাড়ায়, শুধু আপনার মল্লিক পাড়ায় নয়, বিশেষ করে অন্যান্য এলাকায় যেগুলো হয়, যে জলসা আনছে, বক্তা আনছে ২০,০০০ টাকা, ৩ ঘন্টা বক্তৃতা করবে, কত দিতে হবে? ২০,০০০ টাকা। আবার তাতে যারা শুনবে তাদের কারো মাথায় টুপি, হ্যাঁ, কেউ শার্ট গায়ে আছে, কেউ পেশাব করে প্যান্ট হচ্ছে পানি নেয়, কেউ কালো লুঙ্গি পরে এসে বসে আছে। আর সে মানুষ, তোমরা সব জান্নাতের বাগানে বসে আছো। আচ্ছা, জান্নাতে কেউ ছোঁড়া প্যান্ট পরে বসে থাকবে? ওই জান্নাতে বলেছে নতুন পোশাক, ভালো পোশাক দেওয়া হবে, কেউ জান্নাতে ছোঁড়া প্যান্ট পরে থাকবে? জান্নাত পবিত্র থাকে, কেউ বিনা পেশাব পানি ভরে থাকবে? তো বললো জান্নাতের বাগানে বসে থাকবে। বলে সুবহানাল্লাহ, বললো তোরা আয় রে, তোদের ব্যবস্থা করে রেখেছে। বলার পরে যখন তুই বলে, জানিস যে বক্তা রানু কত সুন্দর বললো, ওই বললো ওই পর্যন্ত থেকে গেল, তো আমালে আসলো না, আমালে আসলো না। পড়ায় জলসা দিচ্ছে। আবার কিছু কিছু ছেলেরা আছে তারা জলসা কমিটি থাকে, হ্যাঁ, ওরা বুকে ব্যাস করে ঘুরে ঘুরে যায় আসার দেখায় যে আমরা জলসা কমিটি আছি, আমরা জান্নাতে আগে যাব। ওদের কেলানি আগে হবে, ওদের কেলানি আগে হবে। ওইদিনে নবী যখন যেদিন এসে রবিউল আউয়াল মাসের যে প্রথম আজ জুমার নামাজ পড়তেছি, আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। এবছর নবী দিবস হবে ইংরেজি মাসের 17 তারিখে, তাই তো? হ্যাঁ, 16 তারিখে, আমি 1 তারিখ মিলে বলেছি। 16 তারিখে সোমবার,